কেকেআর কে প্লে অফে যেতে হলে কি কি করতে হবে এবং কেকেআর এর কোন কোন টিমের সাথে ম্যাচ রয়েছে এবং কোন কোন টিমের সাথে জেতার সম্ভাবনা রয়েছে সেটা নিয়েও কিন্তু আমরা একটু আলোচনা করতে চাই। ঠিক আছে, তো প্রথমে বলে নেই কেকেআর কে যদি যেতে হয় ভাই প্লে অফে, অর্থাৎ ওদের বাকি রয়েছে আরো 7টা ম্যাচ এবং 7টা ম্যাচের মধ্যে ওদেরকে জিততে হবে আরো 5টা ম্যাচ, যেটা ভাই নেক্সট টু ইম্পসিবল। এবং সেই নেক্সট টু ইম্পসিবল কে পসিবল করতে হলে কেকেআর কে যে কাজটা প্রথমে করতে হবে আমার মনে হচ্ছে সেটা হচ্ছে কি ভাই গুরবাজকে নিয়ে আসতে হবে ওদের ব্যাটিং লাইন আপে। হ্যাঁ, অনেকগুলো চান্স দেওয়া হয়েছে ডিকককে, এখন মনে হচ্ছে ডিকককে বসিয়ে গুরবাজকে নিয়ে আসতে হবে ওদের প্লেইং 11-এ। তারপর কি মনে হয় রাসেলকে কি এখনো আরো সুযোগ দেওয়া দরকার? যদিও আমরা দেখতে পেয়েছি গত ম্যাচে কিন্তু রাসেলে চাইলে একটা বল খুব ভালো খেলেছে কিন্তু ফিনিশ করতে পারেনি। কি মনে হয় রাসেলের জায়গা কি রবম্যান পাওয়েলকে নিয়ে আসা প্রয়োজন? এবং আমরা কথা বলেছিলাম যে গত ভিডিওতে যে ভাই ওদের কিন্তু এন্ড্রিক নোকিয়াকেও খেলানো প্রয়োজন এবং আরো আমার মনে হচ্ছে ভাই ওদের যে মিডল অর্ডার অর্থাৎ যারা রয়েছে রমনদীপ সিং, রিঙ্কু সিং, ওদেরকে কনফিডেন্স দিতে হবে এনি হাউ, কারণ কেকেআর এর বোলিং কিন্তু দুর্দান্ত হচ্ছে, বোলিং এ কোনো প্রশ্ন নেই, বোলিং প্রত্যেকটা ম্যাচেই ভালো করছে, প্রশ্ন হচ্ছে ব্যাটিং এ। যেই দিন আমরা দেখছি যে টপ অর্ডার ভালো করছে না, মিডল অর্ডার কিন্তু পুরোপুরি কলাপস হয়ে যাচ্ছে ভাই। 111 রান যে টিম ভাই চেস করতে পারলো না, যে কোনো মাঠ হয়ে যাক, যে কোনো পিচ হয়ে যাক ভাই, 111 রান ছিল, তোমাদের কাছে তো টার্গেট ছিল, তো সেটা চেস করতে পারেনি কেকেআর। তো এটা একটা অনেক বড় ব্যাপার। তো সেখানে কি মনে হয় মিডল অর্ডারে কি কোনো পরিবর্তন প্রয়োজন? আমার তো মনে হচ্ছে ভাই রিঙ্কু সিংকে অথবা বাকি যে প্লেয়ারগুলো আছে ওদেরকে আরো বেশি করে উপরে সুযোগ দেওয়া, কারণ যারা ফর্মে রয়েছে তাদেরকে একটু নিচে নামিয়ে দেওয়া, কারণ ওরা যদি উপরে খেলে হয়তোবা একটু কনফিডেন্স আসতে পারে, কারণ কনফিডেন্সের খেলা হচ্ছে ক্রিকেট। তো কনফিডেন্স যদি আসে তাহলে আমার মনে হয় কেকেআর ভালো কিছু করতে পারে, কারণ এখনো বলছি কেকেআর এর টিমটা কিন্তু দুর্দান্ত, ওদের কাছে কিন্তু দুর্দান্ত ব্যাকআপ রয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি স্পেন্সার জনসনের বদলা এন্ড্রিক নোকিয়া রয়েছে, তারপর আমরা দেখতে পাচ্ছি ভাই ওই দিক থেকে গুরবাজ রয়েছে ডিককের জায়গা, ওরা যদি রাসেলকে বসিয়ে ওরা দেখতে পাচ্ছি যে ওরা খেলাতে পারে কাকে, হ্যাঁ ওরা রবম্যান পাওয়েলকে খেলাতে পারে এবং ওদের কাছে মঈন আলীরও একটা অপশন রয়েছে, যেখানে স্পিন হবে সেখানেও কিন্তু মঈন আলী ব্যাটিং বোলিং বিশেষ করে বোলিংটা খুব ভালো করতে পারে। তো ওদের কাছে কিন্তু ব্যাকআপ অপশন দারুণ রয়েছে, ওদেরকে দারুণভাবে যদি ইউটিলাইজ করতে পারে এবং যদি ওদের মিডল অর্ডারটা স্ট্রংলি ভাই কামব্যাক করতে পারে তাহলে কিন্তু হতে পারে 7টার মধ্যে 5টা জিতে চলে যেতে পারে ভাই প্লে অফে। আর প্লে অফে যে কোনো টিম গেলে কিন্তু জিতার চান্সটা থেকে যায়। ঠিক আছে, তো কেকেআর কে প্রথমে তার ব্যাটিং দেখতে হবে, কারণ এত লম্বা ব্যাটিং লাইন আপ থাকার পরেও ওরা কিন্তু ব্যাটিংয়ে বারবার মার খাচ্ছে, তো ওদের ব্যাটিংটা কিন্তু ভালো করতে হবে। ঠিক আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মিডল অর্ডারটা একদম স্টেবিলিটি নেই, মিডল অর্ডার ভাই যে কোনো সময় কলাপস হতে পারে, তো ওই জায়গাটা স্টেবিলিটি নিয়ে আসতে হবে, এটা আমার মনে হয় কেকেআর এর প্রথম কাজ। আর দেখে নেই যে কেকেআর এর সামনের ম্যাচগুলি কার কার সাথে রয়েছে। ঠিক আছে, তো কেকেআর এর যে প্রথম ম্যাচটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে জিটির সাথে, হ্যাঁ গুজরাট, ওটা কিন্তু কেকেআর থেকে উপরে বসে আছে, তার মানে এটা হচ্ছে টাফ ম্যাচ। কিন্তু গুজরাটের যদি ওপেনিং ভাই প্রথম ফার্স্ট সেকেন্ড থার্ডকে খুব তাড়াতাড়ি আউট করে দিতে পারে তাহলে কিন্তু কেকেআর এর চান্সটা বেড়ে যাবে না। হ্যাঁ, তো গুজরাটের ওপেনিংকে ভাই ধ্বংস করতে হবে, এন্ড্রিক নোকিয়া হোক বা আমরা দেখতে পাচ্ছি হার্ষিত রানাকে কিন্তু ওরা অনেক লেট নিয়ে আসে, গুজরাটের বিপক্ষে কিন্তু হার্ষিত রানাকে অনেক তাড়াতাড়ি নিয়ে আসতে হবে, তো ওখানে কিন্তু কেকেআর এর চান্সটা বেড়ে যাবে। তার পাঞ্জাবের সাথে একটা ম্যাচ রয়েছে ভাই কেকেআর এর, আরসিবির সাথে রয়েছে, সিএসকে এর সাথে রয়েছে, এসআরএইচ এর সাথে রয়েছে এবং কেকেআর এর আরো যে ম্যাচগুলো রয়েছে সেটা হচ্ছে গিয়ে রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালস। তো ম্যাচগুলো কিন্তু এত ইজি হবে না, তারপর বলছি রাজস্থানের বিপক্ষে জিততে পারে, জিটির বিপক্ষে একটু পরিশ্রম করলে সেটাও কিন্তু বার করা যাবে। ঠিক আছে, তারপর এসআরএইচ এর বিরুদ্ধে বার করা যাবে। হ্যাঁ, পাঞ্জাবকে কিন্তু ভাই ওরা গতদিন হারিয়ে দিয়েছিল, ওটাও কিন্তু ম্যাচ বার করা যেত, অর্থাৎ আমরা দেখছি চান্স কিন্তু আছে, এখানে চান্স কিন্তু রয়েছে। তো সামনের ম্যাচগুলো বিশেষ করে সামনের দুটো ম্যাচ কিন্তু ভাই ওদেরকে পরিবর্তন আনতে হবে এবং ভালো খেলতে হবে, তখনই গিয়ে কেকেআর এর চান্স হতে পারে, আদারওয়াইজ কিন্তু কেকেআর ভাই প্রায় ছিটকে যাচ্ছে, 7টার মধ্যে 5টা জিতা কিন্তু এত ইজি না, এবং যেখানে আমরা দেখছি মিডল অর্ডারে কোনো ফর্মে নেই। তোমাদের কি মতামত, কেকেআর কি কামব্যাক করতে পারবে? কমেন্টে বলে দাও। তাহলে ভিডিওটা ভালো লাগে ভিডিও লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন দাবি দিও। তাহলে দেখা হচ্ছে একটা ভিডিওতে, বাই বাই।